हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल द लेडी बंग। और आज के আমি আবার চলে এসেছি একটা ট্রাভেল ব্লগ নিয়ে। আর শুধু ট্রাভেল ব্লগ না, সেটা হতে চলেছে একটা রোড ট্রিপ, তাও আবার আমাদের বাইক। শীতকাল মানেই ঠান্ডা, আর ঠান্ডা মানেই সকালে ওঠাটা ততটাই কঠিন, তাই না? কিন্তু আমি আবার ঠিক উল্টো। ঘুরতে যাওয়ার ব্যাপার হলে আমি সকালে একদম উঠে যাই, আমি হয়ে যাই সুপার অ্যাক্টিভ। ঠিক এরকমই এক সকালে আমরা দুজনে বেরিয়ে পড়ি এক অজানা পথে। দুজনেই 6:30টার সময় নিজেদের পক্ষীরাজ করে বেরিয়ে পড়ি এবং চলে যাই কলকাতার একটু দূরেই, খুব কাছে, যেখানে ফ্রেশ অক্সিজেন পাওয়া যাবে। তোমরাও কি যাবে? চলো। শীত পড়তে না পড়তেই আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল কোথাও একটা যাই, কাছে পিঠে হলেও চলবে, কিন্তু কোথাও তো একটা যাই। ঠিক এই প্ল্যান করতে করতে দেখবে কত প্ল্যান মাটি হয়ে যায়। কিন্তু এইবার আমি এই প্ল্যানটাকে করেই ছাড়লাম, নিজের বরকে দিলাম এই সারপ্রাইজটা, আর চলে এলাম এই জায়গায়। কিন্তু এই জায়গায় আসার আগে এই সুন্দর দৃশ্যগুলো যেগুলো দেখতে দেখতে এসছি, তোমাদের কাছেও ভাবলাম তুলে ধরি। শহরের এবং কাজের ব্যস্ততায় নিজেদের জন্য সময় বার করাটাই হয়ে ওঠে অতিরিক্ত কষ্টের, কিন্তু নিজের কাছের মানুষগুলোকেও কাছে রাখাটা ততটাই দরকার যতটা নিজেকে ভালোবাসার। ঠিক সেটার জন্যই আজকে তোমাদেরকেও নিয়ে চললাম আমি এই অফবিট বাঁকুড়ার জায়গায়, যেখানে শুধু গাছপালা নয়, রয়েছে ফ্রেশ অক্সিজেন, রয়েছে কিছু ভালো মানুষ এবং তাদের আত্মীয়তা। সব কিছুই তুলে ধরবো এই ভ্লগে, যার ডিটেলস তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সকাল 6:30 বাজতে না বাজতেই দুজনেই বেরিয়ে পড়লাম। কলকাতার হুগলি ব্রিজ ক্রস করেই কয়েকটা টোল পেরোতে না পেরোতেই পৌঁছে গেলাম সাঁতরাগাছি। চারিপাশটা তখনও কুয়াশায় ভরা, মনে হচ্ছে কলকাতার বাইরে যে গ্রামগুলো এখনও তারা বোধহয় ঘুমিয়ে রয়েছে। কিন্তু সেটা কি আদৌ সত্যি? চারিদিকটা কুয়াশায় ভরা ছিল এবং চারিদিকেই এত সুন্দর নিস্তব্ধতা ছিল যে প্রত্যেকটা জায়গা দিয়ে যখনই আমরা যাচ্ছিলাম আমাদের মুগ্ধ হচ্ছিলাম ততটাই, আর ততটাই আমাদের মন প্রাণ যেন আরও ফ্রেশ হয়ে যাচ্ছিল। কথা বলতে বলতে তো ভুলেই গেলাম কোন রাস্তাটা ধরলাম তোমাদের জানাবো। তো ঠিক ডানকুনি অবধি পৌঁছে ডানকুনির মোড় থেকে বাঁ দিকে একটা রাস্তা যাচ্ছে, যেটার নাম হচ্ছে আহিল্যাবাই হোলকার রোড। সেই রাস্তাটা দিয়ে যেতে যেতেই তোমরা দেখবে ডানকুনি চাপাডাঙ্গা রোডও পড়ছে, সেই রাস্তাতেই থাকবে তোমাদের কিছুক্ষণ পথ। তারপরে তোমরা পৌঁছে যাবে প্রায় আরামবাগে। এবং এইটা আমাদের যাত্রার প্রথম একটা পথ হলো, যেটা আমরা এই রাস্তা দিয়ে কখনো এর আগে যাইনি। তো রাস্তাটা নতুন করে তৈরি হচ্ছে, যেটা আমাদের মনে হলো, আর বেশ ভালোও লাগলো। প্রচণ্ড ঠান্ডা, এখনও প্রায় 14 ডিগ্রি এরকম দেখাচ্ছে। 1 ঘন্টা পার হয়ে গেছে, 1 ঘন্টা 15 মিনিট মতন হয়ে গেছে আমরা এখানে এসছি। এখন 8:09 বাজে, এখনও 3 ঘন্টা 31 মিনিট লাগবে যেতে। আর দেখাচ্ছে এখান থেকে 142 কিলোমিটার্স অ্যাওয়ে। তো এইটা হচ্ছে চাপাডাঙ্গা ডানকুনি রোড। তো এখানে অনেক ইন্ডাস্ট্রিজ, তারপরে ইট ভাটা, অনেক কিছুই আছে। ভালো লাগছে এখানটা। একটু দাঁড়ালাম 2 মিনিটের জন্য, একটু রেস্টের জন্য, তোমাদেরও দেখানোর জন্য। এরপর আবার চলা শুরু হবে আমাদের বাইক, যেটা নিয়ে যাবে আমাদেরকে। তো চলো এগিয়ে আবার দেখা হচ্ছে। আর কোথাও হল্ট পেলে, মানে হল্ট নিলে হয়তো কিছু খাবারের জন্যই নেব। তো ব্রেকফাস্ট কিছু করে আসিনি, তো ব্রেকফাস্ট করবো, তো সেটার জন্য তখন দাঁড়াতে হবে। চলো রাস্তাটাকে এনজয় করি। ডানকুনি চাপাডাঙ্গা রাস্তাটা সত্যিই আমাকে বেশ মুগ্ধ করেছে। বেশ সুগম এবং সুন্দর ছিল এই যাত্রাটা আমাদের এই রাস্তায়। এবং রাস্তাটা আমাদের দেখে মনে হলো এটা তৈরি হচ্ছে। আর চারিপাশে যখন সর্ষে ফুলগুলোকে ফুটতে দেখছি, হলুদময় হয়ে রয়েছে চারিদিকটা, বেশ মনটাও যেন সতেজ হয়ে যাচ্ছে। আর তার সাথে সাথে ততটাই মনে হচ্ছে আমরা উজ্জ্বল হয়ে আমাদের পথের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি। এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, আমি নামটা জানি না সত্যি বলতে, বাট ডানকুনি থেকে প্রায় অনেকটা, মানে ধরো 10 থেকে 15 কিলোমিটার এগিয়ে এসে আমি শ্যুটটা করছি। সকালে এত ঠান্ডা ছিল আমি করতে পারিনি, এখনও ঠান্ডা লাগছে প্রচণ্ড। আর এখানে তো মনে হচ্ছে 2-3 ডিগ্রি আরও কম। আর চারিপাশে আমার দেখো কি সুন্দর,
বর্ষাকালে শুধু সবুজ দেখা যায় না, শীতকালেও দেখা যায়। তো আমরা আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বারবিকিউ ক্যাম্প, আর এটা আমরা ইজি ফিজো থ্রু দিয়ে যাচ্ছি। তোমাদের সব ডিটেলস আমি দিয়ে দেবো, তোমরা জেনে যাবে। আমি হাত বাইরে রাখতে পারছি না, তো ঠান্ডা লাগছে। তো বাকি সব রকমই এক্সপিরিয়েন্স, জায়গাটা কেমন, কি খরচাপাতি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আর অবশ্যই সাপোর্ট করো আর সাথে রেখো দ্য লেডি হোম। প্রায় 2 ঘন্টা পথে থাকার পর ও বাইক চালানোর পর আমাদের প্রচণ্ডই খিদে পেয়ে গেছিল। খুঁজছিলাম কোনো একটা ধাবা বা কোনো একটা ছোটোখাটো রেস্তোরাঁ, এবং যেতে যেতেই আমাদের চোখে পড়লো এই ছোট্ট রেস্তোরাঁটা। চারিপাশে অনেক লোকেরই ভিড় ছিল, আর আমরাও সেরে নিলাম আমাদের ব্রেকফাস্টটা। শীতকালে চায়ে চুমুক দিয়ে গাটাকে গরম করে বাইকের ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা এগিয়ে চললাম এবং পাড়ি দিলাম আরামবাগে। আরামবাগ ক্রস করতে না করতেই আমাদের চোখে পড়ল কানা দামোদর নদীটা। নদীটা বেশ বৃহৎ, কিন্তু শীতকাল বলে জলটা একটু শুকিয়ে গেছে মনে হলো। রাস্তা কিন্তু বেশ মধুরময়, এবং এই করতে করতেই এগিয়ে গেলাম আমরা জয়পুর জঙ্গলের দিকে। খুব আশায় ছিলাম বোধহয় হাতি, হরিণ দেখতে পাবো, কিন্তু কিছুই দেখা মিলল না। খুবই আস্তে আস্তে আমরা রাস্তাটাকে কভার করার চেষ্টা করলাম এবং এগিয়ে গেলাম আমাদের ডেস্টিনেশনের দিকে। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. So loud as the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running. জয়পুর জঙ্গল দিয়ে যেতে ভারী ভালো লাগছিল। চারিপাশে গাছগাছালি আর রোদের আঁকিবুকি। তার সাথে সাথে দেখলাম অনেক বাইক রাইডাররাই যাচ্ছিল এই পথ দিয়ে। বেশ মোটিভেটও হচ্ছিলাম আমরা দুজনে, ভালোই লাগছিল এই পথটা। এগোতে এগোতে ঠিক পৌঁছে গেলাম বিষ্ণুপুরের রাস্তায়। একদিক দিয়ে এইখান দিয়ে যাওয়া যায় বিষ্ণুপুর, আর আরেকটা রাস্তা চলে যাচ্ছে যেখানে আমরা যাব, মানে বৃন্দাবনপুর। রাস্তা আর মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে। যদিও বা এখানে গুগল ম্যাপে দেখাচ্ছিল 4.5 ঘন্টার মধ্যে আমরা বাইকে পৌঁছে যেতে পারি, কিন্তু যেহেতু আমরা ব্রেকফাস্ট করেছি, আশেপাশে অনেক জায়গায় দাঁড়িয়েছি, প্রকৃতিকে নিজের চোখে ভালো করে উপভোগ করেছি, তাই একটু আমাদের টাইমটা বেশি লেগেছে। পৌঁছতে পৌঁছতে একটু দুপুর হয়ে গেছে, প্লাস আমি ভ্লগও করছিলাম, যার জন্য টাইমটা একটু কিন্তু বেশি লেগেছিল। তোমরা যদি গাড়ি বা বাইকে পৌঁছে যাও, এখানে কিন্তু খুবই তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবে। এগোতে এগোতে বুঝতেই পারলাম না কখন চলে এসেছি একটা গ্রামের ভেতর। গ্রামের ভেতর দিয়ে এই রাস্তাটায় বেশ আমার নস্টালজিয়া ফিল হচ্ছিল। ছোটোবেলায় যখন মাসির বাড়ি প্রথমবার গেছিলাম, ঠিক এরকমই লাল মেঠো রাস্তা দেখতে পেয়েছিলাম, গরুর গাড়ি দেখতে পেয়েছিলাম, মাটির বাড়ি দেখতে পেয়েছিলাম। এখনও গেলে দেখা যায় অবশ্য, কিন্তু সব কিছুই এখন উন্নতির পথে। আর এইখানে এই গ্রামটা এখনও সেটার ছোঁয়া লাগেনি, শহুরে ছোঁয়াটা এর এখনও লাগেনি, যার জন্য আমাদের মতন শহুরে মানুষরা সবসময় ফিরে আসে এই গ্রামের আকর্ষণে, এই মানুষগুলোর আকর্ষণে, আর সেটাই উপভোগ করতে আমরাও চলে এসেছি।
এই রাস্তা দিয়ে যেতে যেতে বুঝতেও পারলাম না কখন নিজের ছোটবেলার স্মৃতিতে হারিয়ে গেছি। অনুভব করলাম যখন অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশনে। পৌঁছে গেলাম অক্সিজেন জঙ্গল রিসর্ট বা বারবিকিউ ক্যাম্প, বৃন্দাবনপুর, বাঁকুড়া। এখন 2 দিনের জন্য এটাই আমাদের ঠিকানা। তো এইটা হচ্ছে কটেজগুলো যেখানে আমরা থাকতে চলেছি। আর আমি এইটাকে আর একটা নাম বলা হয় বারবিকিউ ক্যাম্পে, সেটা হচ্ছে অক্সিজেন জঙ্গল রিসর্ট। আর এখানে কটা ঘর আছে টোটাল? 8খানা ঘর, ওপর নিচ মিলিয়ে। আর এসি আছে প্রত্যেকটাতেই? 6টা এসি আছে। 6টা এসি, আচ্ছা। আর 2টো নর্মাল? হ্যাঁ। আর ওইখানে ক্যাম্প, টেন্ট সব কিছু রয়েছে। নাম গাছের বেশ ভালো লাইট আসার গ্লাস করেছে বলে ভিউটাও দেখা যাবে আর লাইটও আসবে। তো আমাদের নাম, আমাদের হচ্ছে ইমন, এখানে হচ্ছে হিন্দল, মোল্লার, ছায়ানট। ফ্যান চলছে বাবা, টিভি নেই। হচ্ছে বাইরের বেড আছে, এটা হচ্ছে ব্যালকনি। বাহ, সব কিছুই দেখা যাচ্ছে। ওয়াশরুম বেশ ভালো। গ্লাস, ডাস্টবিন সবই দিয়েছে। আর এইখানে হচ্ছে কাবার্ড। ঠিকই আছে, ভালো। আমার জন্য তো থামস আপ। আমরা এখন স্নান টান করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি, ভালো লাগছে, বেশ ফ্রেশ লাগছে, ঠান্ডাটাও লাগছে না অতটা। এবার খাবো। খাবারে শুনলাম ডাল, আলু ভাজা, আর একটা কি আছে, রুই মাছ। হ্যাঁ, রুই মাছ। তো দেখি কি হয়, খাবো, তোমাদেরও দেখাবো, তোমরাও দেখবে, তারপরে তোমরাও আসবে। যাই হোক, চলো। মধ্যাহ্ন ভোজনে ছিল আমাদের জন্য গরম গরম ভাত, আলু পোস্ত, স্যালাড, গরম গরম ডাল এবং রুই মাছের কালিয়া। প্রত্যেকটা খাবারই ছিল খুব ফ্রেশ এবং দুর্ধর্ষভাবে ঘরোয়া রান্না করে আমাদেরকে পরিবেশন করা হয়েছিল। আর এরপরে জাস্ট দরকার ছিল আমাদের একটা ভাত ঘুম। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এটা হচ্ছে কিচেন,
এখানে হাত ধুলাম, মানে এটা এখনো তৈরি হচ্ছে, পুরোপুরি তৈরি হয়ে ওঠেনি, মানে ওরা একটু একটু করে করছে যা দেখে আমি বুঝছি। কি সুন্দর লাল জবা ফুটে রয়েছে। চন্দ্রমল্লিকা, টেন্ট এরিয়া, প্রত্যেকটা টেন্ট, এদিকে আবার টেন্ট। ইনাকে আমি ডাকছি যত, ইনি তত পালাচ্ছেন। আমি এরকম দেখিনি যে পালিয়ে যায়। দেখো দেখো, এই আয় আয়। খুব সুন্দরভাবেই সাজানো হয়েছে এই ক্যাম্পটাকে। চারিপাশেই রয়েছে নানা রকম ফুল এবং সবজির গাছগাছালি, এবং এই জায়গাটাতে তৈরি করা হয়েছে বনফায়ারের জন্য। তার সাথে সাথে উপলব্ধি নিতে পারেন বারবিকিউবেরও। এর পরের ব্লগে নিয়ে আসবো খরচাপাতি এবং এই 2 দিনে আমরা এখানে কি কি করলাম এবং কিভাবে থাকলাম, সব কিছুই তুলে ধরবো তোমাদের কাছে। সাথে থেকো আমাদের সাথে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্ট করে জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। খুব ভালো থেকো, দেখা হচ্ছে অন্য একটা দিন অন্য একটা ব্লগে।